দর্শক, এই মুহূর্তে উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা আর হতাহতের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? জি, আজ নতুন তথ্য বলতে ঠিক আজকে জানেন যে উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের ঠিক 34 নম্বর বাসাটি ঠিক সকাল 7:50 কিন্তু আগুন লাগে এবং তারপরেই কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন ঠিক বাসাটার 2 তলা থেকে শুরু করে 3 তলা পুরো দুটা ফ্লোরই কিন্তু আসলে রীতিমতো পুড়ে গেছে এবং ঠিক কি পরিমাণ আগুন লাগছে যে আগুন যে গ্লাস অর্থাৎ গ্লাস গ্রিল সেগুলোও কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং ঠিক বাসার ভিতরে যারা যে বসবাসকারী যারা ছিল তারা কিন্তু আসলে বের হতে পারছিল না, যার জন্য কিন্তু আসলে গ্রিল ভেঙে তাদেরকে বের করা হয়। এবং আপনি জানেন যে এই যে আগুনের ঘটনা, এই ঘটনায় কিন্তু তিনজন কিন্তু নিহত হয়েছে, অর্থাৎ তার মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ এবং 13 জন কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলা যাচ্ছে। তো তারা কি হতে পারে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পাশাপাশি আপনি জানেন যে ঠিক কি কারণে আসলে আগুন লেগেছে এটা সঠিক কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং যারা এখানকার এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী আছে তারা বলছে যে গিজার বা রুম হিটার থেকে কিন্তু আসলে আগুন লাগতে পারে বলে এমন এক ধরনের শঙ্কা প্রকাশ করছে তারা। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো বাড়িটাই ঘিরে রেখেছে এবং বাসার মধ্যে যে 7 তলা ভবনটি, এই ভবনটির পুরো বাসাটাই কিন্তু এখন বর্তমানে খালি আছে, অর্থাৎ বাসাতে কোনো ধরনের লোক সমাগম এখানে দেখা যাচ্ছে না এবং উৎসুক জনতা কিন্তু বাসাটি ঘিরে রেখেছে এবং ঠিক 13 জনের মধ্যে কি ধরনের আশঙ্কা এবং তারা কি কতটুকু রিকভারি করতে পারবে সেই বিষয়টিও নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঠিক যখন আগুন লাগে তারপরেই কিন্তু আসলে যে যারা নিহত হয় তারা কিন্তু আসলে অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডুলি, সেই কুণ্ডুলিতে কিন্তু আসলে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং তারপরেই তারা মারা গেছে। তো এমনটা কিন্তু আসলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি একটা আমার কাছে মোটামুটি সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে রাব্বি।